শ্রীপুরের যুবক রে, ওই বাইরে যারা হারাইছো রে ভাই, এখন বসে বসে কাঁদতে থাকো আর বলো আল্লাহ মায়েরে দাও না মাফ কইরা, আল্লাহ বাবারে মাফ করে দাও। আর রিপন লঞ্চের ভিতরে ওইটা শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিছে। চাঁদপুরের ঠোঁটায় যখন লঞ্চটা গেছে গো বাবা, হঠাৎ নদীর ভিতরে জ্বর ওইটা গেছে গো বাবা। সাথে সাথে রিপন মায়ের টেলিফোন লাগাইছে, ও মা নদীতে জ্বর উঠা গেছে, মনে হয় লঞ্চটা বেশি সময় বাঁচবে না গো মা, মনে হয় লঞ্চটা ডুইবা যাইব। লঞ্চের মাস্টার এলান করে দিছে নিচতলার লোক উপরে আসবেন না, উপরের লোক নিচে নামবেন না, যে যে অবস্থায় আছেন ওই অবস্থায় বেশি বেশি আল্লাহরে ডাকতে থাকেন, দোয়া করতে থাকেন। ও মা নদীতে জ্বর উঠা গেছে গো মা, মনে হয় লঞ্চটা ডুইবা যাইব রে মা। মা গো তোর জন্য 2টা কাপড় নিয়ে আসছি রে মা, মনে হয় কাপড়টার আমি তোরে পরাইতে পারবো না। এই কথা শুই না মার কলিজায় পানি নাই, মা তো পাগলের মতো হয়ে গেছে। আমার জাদু আমারে কি শুনাইলো, একটু পর পর মায়ের টেলিফোন করে, কিছু সময় পর আহারে দেখে টেলিফোনে আর রিং হয় না বাবা। ওই চাঁদপুরের ঠোঁটায় লঞ্চটা ডুইবা গেছে গো বাবা, লঞ্চটা ডুইবা গেছে। আহারে ডুবুরিরা যখন ওই উদ্ধার কর্মীরা লঞ্চ থেকে লাশগুলা বের করতেছে ডুবায়া ডুবায়া, ওই রিপনের লাশটা পাওয়ার পর দেখে মানি ব্যাগের ভিতরে তার আইডি কার্ডের ঠিকানা লেখা, ঠিকানা অনুযায়ী সেনাবাহিনীরা লাশটা নিয়ে সখীপুরের উদ্দেশ্যে রওনা দিছে। আহারে মা, মা তো ঘর থেকে পাগল হইয়া নদীর কিনারে চলে আসে, নদীর পাশে দাঁড়াইয়া জনম দুঃখিনী মা চিৎকার মাইরা কান্দে আর বলে রিপন রে কোন নদীতে তুই পড়লি রে বাবা, আমি মায়েরে বল, আমি মা আসবো। আহারে সেনাবাহিনীরা লাশটা নিয়া যখন ওই সখীপুর গেছে গো বাবা, লাশের দুর্গন্ধে সবাই নাকের ভিতরে কাপড় দেয়, একজন মাত্র দরদি যার নাকের ভিতরে গন্ধ লাগে না। ওই রিপনের মা একটা চিৎকার দইরাও পচা লাশের মুখের ভিতরে চুমু খায়, আহারে ঠোঁটের ভিতরে চুমু দেয়। রিপন রে কি কাপড় নিয়ে আসলি রে বাবা, আমি মায়েরে পরাইতে পারলি না, আমারে পরানোর আগে তুই নিজেই তো সাদা কাপড় পরে নিলি। ও আমার শ্রীপুরের ভাইরা, ও আমার গাজীপুরের ভাইরা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, একটা বার মনে রে বুঝাও, এই দুনিয়ায় তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই যে আমার হাতের দিকে তাকা দেখো, সাদা একটা কাপড়ের মতো দেখা যায় গো বাবা, এমন একটা প্যাকেটে তোমারও প্যাকেট করবে রে ভাই, আমারও প্যাকেট করবে। মাথার কাছে একটা বান্ধন মারবো, পায়ের কাছে একটা বান্ধন মারবো, মাজার কাছে একটা বান্ধন মারবো। ও শ্রীপুরের যুবকেরা কোনো বাহাদুরি চলবো না, যত বড় টাকার মালিক হও, যত বড় গাড়ি আর বাড়ির মালিক হও, ওই বাড়িতে তোমারে থাকতে দিব না, ওই বাড়ি থেকে নামাইয়া 4 পায়ের খাটিয়া উঠায়া দিব। ও বাবা আজকের এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল আমি জানি না রে ভাই, এখন বসে বসে কাঁদতে থাকো। রিপনের মা ছেলের লাশটা দেখা ওই যে মার মাথার তারটা সিররা মাঝে পাগল হয়ে গেছে, সারাদিন নদীর কাছে পড়ে থাকে আর বলে রিপন রে কি কাপড় নিয়ে আসলি, আমি মায়েরে পরানোর আগে তুই সাদা কাপড় পরলি। ও শ্রীপুরের যুবক, ওই মায়েরে কারা কবর দিছ আমি জানি না, এই যে তোমাদের পাশেই যে মাদ্রাসা জামিয়া মাদানিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, এই মাদ্রাসায় আইসা দেখো
কত এতিম ছেলে আছে মা নাই, কত এতিম আছে বাবা নাই, ওদের মাথায় হাতটা বুলাইয়া দিও। আহারে শীতের সময় 5 কেজি আপেল কিনা, 5 কেজি কমলা কিনা মাদ্রাসার মুহতামিমের হাতে দিয়া বলবা, হুজুর এতিম বাচ্চাদেরকে ডাক দেন, আমি নিজের হাতে ওদেরকে একটা আপেল খাওয়াইতে চাই, ওদেরকে একটা কমলা খাওয়াইতে চাই। যুবক রে, তোমার বাবা থাকলে খাওয়াইতা। এই জায়গায় অনেক যুবক আছো, আমি জানি এই গাজীপুর শ্রীপুরের অনেক যুবক বর্তমান অনেক টাকার মালিক। 20 বছর আগে এত টাকা ছিল না, যখন বাবা ছিল তোর টাকা ছিল না ভাই। আজকে তোর বাবা নাই, ঠিকই তোর টাকা আছে। মিরপুরের আমার এক মোহাব্বতের ভাই নিজাম, ওই নিজাম আমার কাছে মাঝে মধ্যে কান্দে। গতকালকে আমার মাদ্রাসায় খাবার খাওয়াইছে, আমারে বলে হুজুর একটা জুব্বা বানায়েন, আপনার যত টাকা লাগুক আমি দেবো, একটা জুব্বা বানাইবেন। কেন বানাইবেন জানেন? হুজুর আমার টাকা দিয়ে না, আমার বাবার একটা কাপড় আমি কিনা দিতে পারি নাই। আজকে টাকা আমার বাড়ি আছে, আমার সবই আছে হুজুর, কিন্তু বাবা দুকুমিয়া নাই। হুজুর বাবা থাকলে হয়তো বাবার সেবা করতাম। ও যুবক, তোমাদের মনেও ব্যথা আছে অনেকের যে হুজুর যেই সময় বাবা ছিল, ভাই বোন 4-5 জন ছিলাম, লেখাপড়া করাইতে বাবার অনেক কষ্ট করতে হয়েছে। বাবা নিজে শীতের সময় সিরা একটা চাদর দিয়া বছরের পর বছর কাটাইছে, তোমারে ঠিকই নতুন কাপড় কিনা দিছে। কত ঈদের সময় এমন গেছে, আমারে ছেলে মার্কেটে বায়না ধরছে, ছেলেরে ঠিকই নতুন জামা কিনা দিছে, বাবা পুরান জামা পয়রা ঈদগাহে যায় ঈদের নামাজ পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করছে, কোরআন ভালোবাসছে, কোরআনের জন্য রক্ত দিছে, কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিছে, আল্লাহ এদের উপরে রাজি আর খুশি হইছে, নবী এদের উপরে রাজি আর খুশি হইছে। গাজীপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি এই কোরআনের পক্ষে থাকার জন্য দরকার আছে না নাই? আপনারা কি কোরআনের পক্ষে থাকতে চান কি চান না? যদি কখনো এমন টাইম এসে যায় এই কোরআনের জন্য আবার রক্ত দিতে হবে, এই কোরআনের জন্য আবার মায়ের কোলটা খালি করতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার সন্তানগুলোকে এতিম করতে হবে, আবার যদি এমন টাইম এসে যায় আমার নবীর ইজ্জতের হিফাজতের জন্য আমার স্ত্রীকে বিধবা করতে হবে, গাজীপুর শ্রীপুরের মুসলমান, আমি দেখতে চাই আপনারা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, কল্লা দিতে পারেন। হাতগুলো আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মনিরুল ইসলাম শরীয়তপুরি আপনাদের এই শ্রীপুর এই এলাকায় কখনো আসি নাই, এজন্য বাপসাপ বুঝতেছেন না। ইনশাল্লাহ আজকে শিখায় যাই, আর আসার নিয়েই তো নাই। তাকবীর একটা দিব, আমার সাথে আপনারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। ওই যে এক চাচায় মাঝখানে বসে মুখই খোলে না, ঘটনা কি? চাষির সাথে গেঞ্জা বসে নাকি? আল্লাহু আকবার বলেন তো, একসাথে বলেন সর্বোচ্চ আওয়াজ দিয়ে। আজকে যদি আল্লাহু আকবার বলতে যায় কণ্ঠ ফেটে যায়, আগামীকাল মারা গেলে মালিককে একটা বুঝ দিতে পারবেন আল্লাহ। তেমন কোনো আমল করি নাই, ঠিক মতো নামাজটাও পড়ি নাই, তবে গতকাল তেলিহাটি মাদ্রাসার মাহফিলে বৈশা আল্লাহ আপনার নাম নিতে যায়, আপনার বরত্ব প্রকাশ করতে যায় আবার কণ্ঠটা ফাটাইছি, দেন না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন বাবা, পারে কি পারে না? একসাথে বলতে হবে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে, আল্লাহ আমাদেরকে বড় পছন্দ করে, আল্লাহ আমাদেরকে বড় মোহাব্বত করে, বিধায় আখিরি জামানার পয়গম্বরের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এই কিতাব তো এমন এক কিতাব, এই কিতাবের একটা অক্ষর পড়লে কমপক্ষে 10টা নেকি আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ।
একবার যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, আপনি কি জানেন এই সুবহানাল্লাহর দাম কত? একবার যে বান্দা বান্দি সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দেয়। শ্রীপুরের মুসলমান খুব চালাক, বলার সাথে সাথে তো জান্নাতের ভিতরে গাছ একটা লাগায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা লেগে গেছে, সুবহানাল্লাহ বলেন। আর একটা লাগায় দেন, বাবার জন্য একটা লাগায় দেন, মার জন্য একটা লাগায় দেন। আল্লাহু আকবার বলেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আল্লাহ তাআলা দয়া করে মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। এই কোরআন তেমন একটা কিতাব, এই কিতাবের একটা অক্ষর বললে কমপক্ষে 10টা নেকি আল্লাহ দান করে। যুবক রে, শুধু তাই না, আজ থেকে 1500 বছর আগে এই কোরআন আল্লাহ নাজিল করছে। এই 1500 বছরের ভিতরে অনেক নাস্তিকের আবির্ভাব হয়েছে, অনেক পণ্ডিতের আবির্ভাব হয়েছে, যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে, কোরআনের ভুল ধরে জাতির সামনে উপস্থাপন করবে। আজও পর্যন্ত কি এই কোরআনের একটা ভুল কেউ ধরতে পারছে? আরো জোরে বলেন, পারছে? এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোরআনের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভুল নাই, ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দিব, এরপরে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। বাবাজি, দিলের কানে কথাগুলো শুনে যাবেন। আগামীকাল হয়তো এই এলাকায় জান্নাতের এই প্যান্ডেলটা আর থাকবে না। আগামীকাল হয়তো আপনি আর আমি দুনিয়ায় নাও থাকতে পারি। আজকের এই বসা, আজকের এই বয়ান আমার জীবনের শেষ বয়ান হতে পারে, আপনার জীবনের শেষ বসা হতে পারে। কথা বলা ঠিক কিনা? এই কোরআনের ভুল ধরার জন্য বহুত নাস্তিক আর মুরতাদেরা, বহুত বুদ্ধিজীবীরা, বহুত পণ্ডিতেরা বহুত গবেষণা করছে, কিন্তু কোরআনের ভুল ধরতে তো পারেই নাই। বরঞ্চ কোরআনের আয়নায় ওদের জীবনের ভুল ধরা পড়ছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের দিব যাতে বুঝতে সহজ হয়। আমাদের পাশের রাষ্ট্র ভারত, এই ভারতের ভিতরে একজন হিন্দু পণ্ডিত ছিলেন যার নাম ডক্টর শিবশঙ্কর মহারাজ। 7টা ভাষায় ডক্টরের ডিগ্রি যিনি নিয়েছিলেন, 7টা ভাষায় ডক্টরের ডিগ্রি নিয়েছেন। এর ভিতরে আরবি ভাষাও তিনি ডক্টরের ডিগ্রি নিয়েছিলেন। এই ডক্টর শিবশঙ্কর মহারাজ লক্ষ লক্ষ হিন্দুরা যারে দেবতা মানে, যার পার সামনে মাথাটা নত কইরা দেয়, সে যেইভাবে চলতে বলে হিন্দুরা সেইভাবে চলে। ডক্টর সাহেব চিন্তা করতে লাগলেন, লক্ষ লক্ষ হিন্দুরা আমারে দেবতা মানে, যেইভাবে চলতে বলি সেইভাবে চলে, আমার তো একটু গবেষণা করে দেখা দরকার, আমার ধর্মের আদৌ কোনো বাস্তবতা আছে কিনা। তিনি তার ধর্ম নিয়ে গবেষণা শুরু করলেন। তার ধর্মের আগামাথা খুঁজে পায় না। পরিশেষ তিনি খ্রিস্ট ধর্ম নিয়ে গবেষণা শুরু করলেন। দেখে ভারতের খ্রিস্ট ধর্ম একরকম, আমেরিকারটা আরেক রকম। দেশ পরিবর্তন হইলে কিতাবের পরিবর্তন হয়ে যায়। ডক্টর সাহেব সিদ্ধান্ত নিলেন, দেশ পরিবর্তন হইলে যদি ধর্মীয় কিতাব পরিবর্তন হয়ে যায়, ওই ধর্ম সত্য হতে পারে, ওই ধর্ম সত্য হতে পারে না। সর্বশেষ যেহেতু তিনি আরবি ভাষায় ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, তিনি সিদ্ধান্ত নিলেন, আমি মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে গবেষণা করব। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কাকে কখন কিভাবে হেদায়েত দিবে কেউ জানে না, কেউ জানে না, একজনই জানেন, তিনি কে? ডক্টর যখন সিদ্ধান্ত নিলেন আমি মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে গবেষণা করব, হে আমার শ্রীপুর গাজীপুরের ভাইরা, এবার ডক্টর সাহেব মুসলমানের ধর্মগ্রন্থ এই কোরআনটা যখন হাতে নিছে, এই কোরআনের শুরুতে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভুল নাই, ভুল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই। এই আয়াত পায়া ডক্টরের মাথা ঘোরা শুরু হয়ে গেছে। আরে এটা কেমন কিতাব হতে পারে যে এই কিতাবের শুরুতে চ্যালেঞ্জ করে বলে আমার কিতাবে কোনো ভুলও নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার।
এবার ডক্টর সাহেবের আরো আগ্রহ বাইরে গেছে, এই কিতাব আমাকে গবেষণা করতে হবে। সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস কমপ্লিট 30 পারা কোরআন নিয়ে গবেষণা করছে। কমপ্লিট 30 পারা কোরআন নিয়ে গবেষণা করে ডক্টর দেখে আল্লাহর কথাই সত্য। আল্লাহ যে বলছে আমার কিতাবে কোনো ভুল নাই, আমার কিতাবে কোনো সন্দেহ নাই, আল্লাহর কথাই সত্য। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের মজা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আজকে নাস্তিক আর মুরতাদেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নাস্তিক আর মুরতাদেরা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে। অনেক জালেমকে আমরা দেখছি যারা মাদ্রাসাগুলোকে জিএনবি ট্যাডু লাগাইতে চাইছে, যারা মাদ্রাসার আলেম ওলামাদেরকে জঙ্গি বলে বন্দি করছে। কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো ও জালেমের গোষ্ঠী, এ কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে। এ কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, কিন্তু আবু জেহেল থাকতে পারে নাই, উতবা থাকতে পারে নাই, সাহেবা থাকতে পারে নাই। কোরআনের বিরোধিতা করে এই পৃথিবীতে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। আমরা মুসলমান কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে তোমার দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে তুমি রাস্তায় বের হয়ে যাও, সইতে পারো না। তোর এত বড় সাহস আমার দলের নেতার বিরুদ্ধে কথা বলছস, কিন্তু তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, সেই নবী মুস্তাফার বিরুদ্ধে যখন কোন নাস্তিক কথা বলে তুমি প্রতিবাদও করো না। তুমি কিসের ছাতার আশেক রাসূল? এমন ভুয়া আশেক হয়ে লাভ নাই। আশেক যদি হতে চাও সাহাবায়ে কেরামের মতো হয়ে যাও, আশেক যদি হতে চাও হানজালার মতো হয়ে যাও, খাব্বাবের মতো হয়ে যাও, খুবাইবের মতো হয়ে যাও। দরকার হলে নবীর জন্য জীবন দিব, কিন্তু কোন নাস্তিক আমার নবীকে নিয়ে কটাক্ষ করবে, আমার নবীকে নারী নবী বলে বকা দিবে, আমরা মুসলমানরা মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কোরআনের মজা তো পাওয়া গেছে ডক্টর সাহেব, কোরআন তেলাওয়াত কইরা কোরআনের মজা দিলে লেগে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, ও শ্রীপুরের বাবাজিরা, আজ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর যাবত আপনি নামাজ পড়েন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা আলহামদু সূরা পড়েন, আজও পর্যন্ত একদিনও কি আপনাদের খারাপ লাগছে? আরো জোরে বলেন, খারাপ লাগছে? খারাপ লাগে নাই, বরংস যত পড়েন তত মজা লাগে। এক এক ইমামের পিছনে যখন দাঁড়ায় নামাজ পড়েন, এক এক ইমামের তেলাওয়াত এক এক রকম, শুনতে ভিন্ন ভিন্ন মজা লাগে। ঢাকার বাইতুল মুকাররমে যখন যান ভিন্ন রকম মজা লাগে। আর যারা হজে গেছেন হাজিদেরকে জিজ্ঞেস করেন, কাবার ইমাম, প্রধান ইমাম শেখ সুদাইসি যখন নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে, মনে হয় যেন আল্লাহ কোরআনটা আবার নতুন করে নাজিল করতেছে। আল্লাহু আকবার। তাহলে কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? এ আমার গাজীপুর শ্রীপুরের বাইরা, আল্লাহু আকবার। ডক্টর শিবশঙ্কর মহারাজ পুরা কমপ্লিট 30 পারা কোরআন যখন তেলাওয়াত করছে, তেলাওয়াতের মজা তো তার দিলের ভিতরে লাইগা গেছে। বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে রাত্রি বেলা একটু আলাদা রুমে তোমাকে ঘুমানো লাগবে। বিবি বলে, স্বামী গো, কোনদিন আলাদা রুমে পাঠাইতে চান না, আজকে কেন আলাদা রুমে পাঠাইবেন? এবার ডক্টর বলে, বিবি রে, কোনো প্রশ্ন করা যাবে না, আমার ব্যক্তিগত কাজ আছে, তুমি একটু আলাদা রুমে আজকে ঘুমাইতে যাও। বিবিরে আলাদা রুমে পাঠাইয়া ডক্টর সাহেব ঘরের দরজা লাগাইয়া আল্লাহর কোরআন হাতে নিছে। আল্লাহু আকবার। কারণ বিবির সামনে তো আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। বিবি যদি এলাকার মানুষের জানায় দেয় যে আমার স্বামীরে তোমরা দেবতা মানো, আমার স্বামী দি মুসলমানের কোরআন পড়ে, তাহলে তো এলাকায় জিন্দা থাকা যাবে না, আজ তো জানতা বুঝে ফেলবে। এজন্য বিবিরেও জানায় নাই, গেটটা লাগায় দিছে, ঘরের দরজা লাগায়া পবিত্র বিছানা বিছায়া আল্লাহর কোরআন হাতে নিয়ে বৈশা গেছে, কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন যখন তেলাওয়াত করতেছে দেখে মজা লাগে, যত পড়ে ততই মজা লাগে। ডক্টর সাহেব কোরআন পড়তেছে, তার নিজের অজান্তে চোখ দিয়া পানিগুলো ঝরতেছে, কোরআন পড়তেছে, চোখের পানি ঝরতেছে। আবার কিছু সময় কোরআন বন্ধ করে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমি তোমারে পাইতে চাই, আমি তোমারে ডাকতে চাই, কিভাবে ডাকলে তোমারে পাওয়া যায় আমি তো জানি না আল্লাহ, আমি দেখি মুসলমানেরা হাত দুইটা উঠায়া ওরা তোমার কাছে কি যেন চায়, আমিও তোমার কাছে চাই, আমারে রাস্তা দেখায় দাও, কোন রাস্তায় গেলে কোন তরিকায় তোমারে ডাকলে আমি তোমারে পাবো, আমি তোমারে বন্ধু বানাইতে
চালাইতে পারবো, তুমি আমারে রাস্তা দেখায় দাও। আবার তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে ডক্টর যখন এই আয়াত পায় গেছে, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহরে ডাকটা দিতে দেরি, আমি তোদের ডাকের জবাব দিতে দেরি করব না। আল্লাহু আকবার। আল্লাহ এত দয়ার আল্লাহ, এত আমাদেরকে ভালোবাসে। আল্লাহ বলে বান্দারে আমারে ডাকটা দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করি না। বাবা জানেরা, আল্লাহরে মোহাব্বতে একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। ডক্টর শিবশঙ্কর মহারাজ আল্লাহরে ডাকতে ডাকতে চোখের পানি জড়াইতে জড়াইতে ওই পবিত্র বিছানায় ঘুমায় গেছে গো বাবা। ও আমার শ্রীপুরের বাইরা, কেন তুমি আল্লাহরে ডাকবা না? আমার আল্লাহ তোমারে কতটা ভালোবাসে, একটা বারও তো তুমি চিন্তা করে দেখলা না? তুমি আর আমি যখন এই দুনিয়ায় আসছি, আহারে একটা বাচ্চা মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার আল্লাহ ওই মায়ের গর্ভের ভিতরে বাচ্চারে বাঁচা রাখার লাইগা মা যখন খাবার খায়, মায়ের খাবারটা আল্লাহ প্রসেসিং কইরা রক্ত বানাইয়া বাচ্চার নাভির সাথে মায়ের নাভির একটা রগের কানেকশন কইরা দেয়। ওই রগের মাধ্যমে বাচ্চার পেটে খাবার ঢুকায় দেয়। খাবার তো খাওয়াবে মুখ দিয়া, আল্লাহ নাভি দিয়া কেন খাবার খাওয়ায় জানোনি? আল্লাহ চায় না বান্দার এই ঠোঁটটারে নাপাক করবে, এই জবানটা নাপাক করবে, রক্ত তো নাপাক। আমার বান্দা দুনিয়ায় আইসা আল্লাহ বলে ডাক দিবে, এই জবানটা নাপাক করা যাবে না। ও আমার শ্রীপুরের বন্ধুরা, এজন্য আমার আল্লাহ বান্দার মায়ের পেটে থাকা অবস্থায় নাভি দিয়া খাবার খাওয়াইছে, নাভি দিয়া রক্ত গুলা ঢুকাইছে, মুখ দিয়া ঢুকায় নাই। এই বান্দা যখন দুনিয়ায় আইসা আস্তে আস্তে বড় হইতে শুরু করছে, আস্তে আস্তে কথা বলতে শুরু করছে, এই বাচ্চাটা যখন মায়ের মা বইলা ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবারে বাবা বইলা ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। নেতারে নেতা বইলা ডাক দিলে নেতার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আমার গাজীপুরের বাইরা, একটা বার চিন্তা করে দেখো, তুমি আর আমি আমাদের এই ছোট্ট জীবনে, ও বাবা আপনার 50 বছরের জীবনে, ও কলিজার টুকরা যুবক রে, তোমার 25 বছরের জীবনে, 30 বছরের জীবনে, ও আমার ছোট্ট বন্ধুরা তোমার 10 বছরের জীবনে এই জবানটা দিয়া কতবার মায়েরে মা বইলা ডাক দিলা, কতবার বাবারে বাবা বইলা ডাক দিলা, কতবার ওস্তাদের ওস্তাদ বইলা ডাক দিলা, কতবার দাদারে দাদা বইলা ডাক দিলা। আল্লাহর দেওয়া জবান দিয়া মায়েরে খুশি করলা, বাবারে খুশি করলা, বন্ধুরে খুশি করলা, নেতারে খুশি করলা। একটা বার যদি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতা, আমার আল্লাহও তো খুশি হয়ে যাইতো। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করব না। গলা ফাটা ডাক দাও না, ইয়া আল্লাহ। আরো মোহাব্বতে ডাক দাও না, ইয়া আল্লাহ। যুবক ভাইরা রে, ডক্টর যখন আল্লাহরে ডাকতে ডাকতে আহারে চোখের পানি জড়াইয়া দোয়া করতে করতে আল্লাহরে ডাকতে ডাকতে ঘুমায় গেছে। ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখে মদিনার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী হাত দুইটা বাড়াইয়া ডক্টর রে ডাক দিছে, এরে ডক্টর দেরি কইরো না, দেরি কইরো না, আমার হাতে হাত দিয়া কালিমাটা পইরা নাও। স্বপ্নে যুগে ডক্টর আমার নবীর হাতে হাত দিয়া কালিমা পইরা মুসলমান হয়ে গেছে গো বাবা, মুসলমান হয়ে গেছে। এবার যখন ডক্টরের ঘুমটা ভেঙে গেছে, চিন্তা করতে লাগলো এত দামি সংবাদ আমি কারে দিব, এলাকার মানুষ জানলে এলাকায় থাকতে দিব না, কিন্তু এই দামি সংবাদ নিজের বুকের ভিতরে চাই পাও রাখা যাবে না, কারে বলবো কারে বলবো। শিখ
সিদ্ধান্ত নিয়ে নিছে আগে আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, আমার বউর কাছে সংবাদটা দিব। ডক্টর এবার গভীর রাত্রে ঘরের দরজাটা যখন খুলছে, দরজা খুললা বিবির রুমের দিকে আগায় দেখে তার বেগম সাহেবাও কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছতে মুছতে স্বামীর দিকে আসতেছে। আল্লাহু আকবার। এবার ডক্টর তার বিবিরে ডাক দিয়ে বলে, বিবিরে এই গভীর রাত্রে তোর চোখে কেন পানি? বানানো কথা না বাবা, আমাদের দেশের ক্ষমতার মসনদে যখন এরশাদ সাহেব ছিলেন তখন এই ডক্টর শিবশঙ্কর ইসলাম গ্রহণ করার পরে তার নাম রাখছে ডক্টর ইসলামুল হক। ঢাকার বাইতুল মুকাররমেও তিনি এসেছিলেন, তিনি একটি কিতাব লিখছে, আমি কেন মুসলমান হইলাম, কিতাবটা তোমরা পইরা দেখবা। যুবক ভাইরা রে, ডক্টর তার বিবিরে বলে, বিবিরে এই গভীর রাত্রে তোর চোখে কেন পানি, আর তুই কেন রুমের ভিতরে নাই, তুই কেন আমার দিকে আসতেছ? বিবি কান্দে আর বলে, স্বামী গো আপনার রুমের দিকে আসতেছিলাম সংবাদটা আপনারে দেওয়ার লাইগা। বলে কি হয়েছে? এবার বিবি বলে, স্বামী গো আমি তো আপনারে অবশ্যই বলবো, আগে বলেন আপনার চোখে কেন পানি? আল্লাহু আকবার। আপনারে কখনো তো আমি কাঁদতে দেখি নাই গো স্বামী, আপনার চোখে কেন পানি? এবার ডক্টর বলে, বিবি রে অবশ্যই আমি তোরে জানাইব, আগে বল তোর চোখে কেন পানি? এবার বিবি কান্দে আর বলে, স্বামী গো রাত্রিবেলা যখন সন্ধ্যা রাত্রে আলাদা রুমে পাঠায় দিলেন, আমি তো রুমের ভিতরে যা ঘুমায় রয়েছি। বিশ্বাস করেন স্বামী, আমি বড় ভুল করে ফেলছি, বড় অন্যায় করে ফেলছি। ও বিবি কি ভুল করছো আগে বল। ও প্রাণের স্বামী, আমি যখন ঘুমিয়েছিলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ওই মুসলমানের নবী আমাদের বাড়ির আঙিনায় দাঁড়াইয়া কালিমা পড়তেছে। আমিও নবীরে দেখা, আমিও নবীর সাথে সাথে আমিও কালিমা পড়ে ফেলছি, কালিমা পড়ে ফেলছি। স্বামী গো আমি তো মুসলমান হয়ে গেছি, মুসলমানের নবীরে স্বপ্ন দেখছি। আমি যেই নবীরে স্বপ্ন দেখছি গো স্বামী, ওই নবীর লাইগা আমি আমার কলিজাটাও দিয়া দিতে পারি, এরপরও আমি ঈমান ছাড়তে পারবো না। এবার ডক্টর বলে, বিবি রে যেই ভুল তুই করছো একই ভুল তো তোর স্বামীও করছে। জীবন যদি দিতে হয় একা দিবি কেন রে বিবি? স্বামী আর স্ত্রী মিল্লা দুইজনে দরকার হলে জীবন দিব, এরপর ঈমান দিব না। আল্লাহু আকবার। হিন্দুর সন্তান আমার নবীর স্বপ্ন দেখা জীবন দিতে চায়, আর তুমি মুসলমানের সন্তান হয়ে এক আপার লাইগা, এক নেতার লাইগা, এক নেত্রীর লাইগা তুমি তোমার ঈমান বিক্রি করে দাও। তুমি কিসের সাতার মুসলমান, কিসের সাতার আশিক রাসূল? আর আমরা মুসলমান হিসেবে আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, আমার 3.5 হাত বডির ভিতরে আল্লাহর নামে রক্ত চলাচল করে। মুসলমান হিসেবে আমাদের এই কণ্ঠে যদি কোনো আওয়াজ ওঠে, কোনো তন্ত্র মন্ত্রের আওয়াজ নয়, আল্লাহু আকবার আওয়াজ উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কণ্ঠটা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহু আকবার শব্দের অর্থ কি জানো? জানো সবচাইতে বড় কে? আরো জোরে বলেন কে? আপনি যে বলছেন আমার আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ আপনারা ছোট রাখবে না, দুনিয়াতেও সম্মানিত করবে, মরার পরে জান্নাত দিয়ে ধন্য করবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, স্বামী আর স্ত্রী সিদ্ধান্ত নিয়ে নিছে দরকার হলে দেশ ছাইরা চলে যাব রাতারাতি, এরপর আমরা ঈমান দিতে পারবো না, এরপর আমরা নবী যেই কালিমা পড়াইছে কালিমা ছাড়তে পারবো না। চলো দেখি আমাদের মেয়ের কি অবস্থা। এবার ডক্টর সাহেব মেয়ের দরজার সামনে দাঁড়ায়া ঘরের দরজার ভিতরে নক করছে। মেয়েটা ঘরের দরজা খোলে না, ভিতর থেকে শুধু ফোপায়া ফোপায়া কান্নার আওয়াজ ভেসে আসতেছে। এবার ডক্টর সাহেব গেটের সামনে দাঁড়াইয়া তার মেয়েটারে ডাক দিছে, ও মা, ঘরের দরজাটা খুল রে মা,
মেয়েটা কান্দে আর বলে বাবা গো আমি বড় ভুল করে ফেলছি, আমি বড় অন্যায় করে ফেলছি গো বাবা, আমি দরজা খুলতে পারবো না, আমি ভালো করেই জানি তুমি আমার জন্মদাতা পিতা, আমি এমন ভুল করছি গো বাবা, তুমি আমার এই হায়াতে বাঁচায় রাখবা না, এটা আমি ভালোভাবেই জানি। ও প্রাণের বাবা আমি তোমার কাছে অনুরোধ করব আমারে জানে মাইরো না, দরকার হলে আমার এক সুযোগ দিও, এই দেশ ছাইরা অন্য দেশে চলে যাব, কোনোদিন তোমার চোখের সামনেও আসবো না, হয়তো বাবা বলে ডাক দিব না, এরপরও আমারে জানে মাইরো না। এবার ডক্টরও বলে মারে পাগলামি করিস না রে মা, আগে তো ঘরের দরজাটা খুলবি, আমি তোর বাবা, বাবা হিসেবে বললাম রে মা যত ভুল তুই করো না কেন আজকে আমি তোরে ক্ষমা করে দিব, ও মা ঘরের দরজাটা খোল। মেয়েটা কান্দে আর বলে বাবা গো আমার বড় ভয় লাগে, আমার বড় ডর লাগে, আমি দরজা খুলতে পারবো না, আমি তো এত বড় অপরাধ করছি রে বাবা, তুমি আমারে ক্ষমাও করতে পারবা না। এবার ডক্টর বলে মা আমি ওয়াদা করে বললাম আমি তোরে মাফ করে দিব, বল তুই কি ভুল করছস রে মা, আগে ঘরের দরজাটা খোল। এবার মেয়েটা ঘরের দরজাটা খুইলা চিৎকার মাইরা বাবার গাড়ির ভিতরে দুইটা হাত দিয়া এই গাড়ির সাথে মাথাটা লাগাইয়া মেয়েটা কান্দে আর বলে বাবা গো প্রতিদিনের ন্যায় আমি আমার রুমের ভিতরে ঘুমিয়েছিলাম গো বাবা, আমি যখন রুমের ভিতরে ঘুমায় রইছি আমি ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখি সাদা পোশাক পরিহিত ও বাবা মুসলমানের নবী, ইসলামের নবী আমারে কালিমা পড়া দিছে, কালিমা পড়া দিছে বাবা গো। যেই নবীর স্বপ্ন দেখছি নবীর জন্য আমি আমার কলিজা দিতে পারবো, ঈমান দিতে পারবো না, ওই নবীর ছাড়া আমি বাঁচবো না রে বাবা, ওই নবীর ধর্ম আমি গ্রহণ করছি, ওই ধর্ম ছাড়তে পারবো না। ও যুবক ভাইরা, ও শ্রীপুরের যুবকেরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটাবার চিন্তা করে দেখো একটা হিন্দুর সন্তান আমার নবীর স্বপ্ন দেখা নবীর জন্য কলিজাটা দিতে চায়, ও মা তুমি কি পারবা না, ও যুবক তুমি কি পারবা না, ও বাবা আপনি কি পারবেন না আমার ওই নবীর লাইগা আপনার জীবনটা দেওয়ার জন্য? যদি রেডি থাকেন গো বাবা, আমার নবী জানায় দেয়, আমার বানানো কথা না, আনাস ইবনে মালিক নবীর হাদিস বয়ান করে, বুখারীর ভিতরে নবী আমার বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা ছেলে সন্তান এমনকি নিজের জীবনের চাইতে নবীরে বেশি ভালো না বাসে। আমি তো বিশ্বাস করি আমরা যারা আছি আমরা আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, এমনকি আমাদের কলিজার চাইতে মদিনার নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের আশা করা যায় না, যত বড় হাজি গাজী আর মাওলানার মুফতি হন কাজ হবে না নবীর শাফাআত ছাড়া, নবীর সুপারিশ ছাড়া জান্নাতের আশাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তুমি কেন আমার নবীরে ভালোবাসবা না? একটা আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী জি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, এদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। আল্লাহু আকবার। যদি আল্লাহরে ভালোবাসতে চান নবীরে ভালোবাসতে হবে, নবীরে যদি ভালোবাসতে চান নবীর সুন্নত মানতে হবে, নবীর আদর্শ মানতে হবে। ও যুবক আমি তোমার পায়ে ধরে বলে যাই, কেন তুমি নবীরে ভালোবাসবা না? যেই নবী তোমার জন্য, আমার জন্য, এই উম্মতের জন্য পুরাটা জিন্দেগি কেঁদেছেন, এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া এই উম্মতের জন্য কাঁদে গো বাবা। ময়দানে মাহশারে নবী যখন দাঁড়ায় যাবে
সমস্ত নবীরা দাঁড়াবে, সমস্ত মানুষগুলা হাসুরের ময়দানে দাঁড়ায় যাবে। আমার নবীও যখন দাঁড়াবে গো বাবা, আমার নবীর চোখের পানি জড়তে জড়তে রওজায়ে আতহারের মাটিটা কাদা হয়ে নবীর শরীরে লেগে থাকবে। ও যুবক, ময়দানে মাহশারে এমন একটা সিচুয়েশন হবে, এমন একটা প্রেক্ষাপট হবে, এমন একটা সময় হবে গো বাবা, আহারে মাথার আজ থেকে দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের যে সূর্য, এই সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে। মাথার কাছাকাছি আইসা উপরে সূর্যের তাপ, পায়ের নিচে মাটির যে ঠান্ডা জমিটা দেখতেছো, এই ঠান্ডা মাটি থাকবে না, তামার জমি হয়ে যাবে। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখো, উপরে সূর্যের তাপ, নিচে তামার জমি, মানুষের মাথাটা টাস টাস করে ফেটে যাবে, মগজগুলা ভাতের মতো উতরায় উতরায় পড়তে থাকবে, মানুষগুলা পাগলের মতো হয়ে একটা আওয়াজ দিতে থাকবে, ইয়া রাব নফসি 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 নফসি। সমস্ত নবীরা একই জিকির করবে, সমস্ত মানুষগুলো একই জিকির করবে, সমস্ত পীরেরা একই জিকির করবে, ইয়া রাব নফসি নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেউ বলবে না ছেলেরে বাঁচাও, কেউ বলবে না মেয়েরে বাঁচাও, কেউ বলবে না আমার পীরের বাঁচাও, পীর বলবে না মুরিদের বাঁচাও। আরে পীরও বলে ইয়া নফসি, মুরিদও বলে ইয়া নফসি, নবীরা বলে ইয়া নফসি, উম্মতেরাও বলবে ইয়া নফসি। সমস্ত মানুষগুলা একটা জিকির করতে থাকবে। শুধু ময়দানে মাহশারে ব্যতিক্রম একটা আওয়াজ ভেসে আসবে, ভিন্ন একটা সুর ভেসে আসবে। মাকামে মাহমুদের সিজদায় পড়ে একজন মাত্র দরদি বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহু আকবার। একজন মাত্র দরদি যে পুরাটা জীবন কেঁদেছেন, ময়দানে মাহশারেও কাঁদবেন, এখনো রওজায়ে আতহারে কাঁদেন। তুমি কেন ওই নবীরে ভালোবাসবা না? কেন ওই নবীরে ভালোবাসবা না? ও যুবক, আশিক যদি হতে চাও, সাহাবায়ে কেরামকে ফলো করো। সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীরে ভালোবাসছে, সাহাবায়ে কেরাম যেই তরিকায় নবীরে ভালোবাসছে, আমরাও সেইভাবে নবীরে ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় ছোট্ট বাচ্চাদের সংখ্যা বেশি, ছোট্ট ছোট্ট মাদ্রাসার তালিবুল ইলমরা আছে, এই যে 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চাগুলা বসে আছে, ওদের মতো